স্যার দেখেন একবারে টাটকা ইনটেক মাল নিয়ে আসছি। এই যা, স্যারকে খুশি করে দে। স্যার কিছু যদি লাগে আমাকে বলবেন। স্যার দেখেন একবারে টাটকা ইনটেক মাল নিয়ে আসছি। এই যা, স্যারকে খুশি করে দে। স্যার কিছু যদি লাগে আমাকে বলবেন। কি এই লাইনে নতুন নাকি? হ্যাঁ, একদম নতুন। আজকে জীবনের প্রথমবার। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? মানে এই কাজে কেন জয়েন করলা? আসলে ফ্যামিলিতে একটু সমস্যা তো তাই। ও আচ্ছা আচ্ছা, ফ্যামিলি সমস্যা। আমি এই জীবনে অনেক মেয়ের সাথে মিশেছি, কিন্তু তোমার মতো এরকম শাড়ি পরা, হিজাব পরা আমি একটাও পাইনি। এখানে আসলে একটু খোলামেলা ভাবে আসতে হবে, কেমন? আমি তো আপনাকে বললাম আমি এই লাইনের মেয়ে না। এই লাইনে আজকে আমি প্রথমবার, তাই এরকম। একেবারে প্রথম। ইস, তাহলে তো আজকে জব্বর মজা হবে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর, বলো। আহ, আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে একটা করেছি, তবে কি বলতো, ওকে না আমার ভালো লাগে না। ও যেন কিরকম গাইয়া খ্যাট টাইপের, বুঝতে পেরেছো? আর তাছাড়া এক ডাল ভাত কি প্রতিদিন ভালো লাগে? মাঝে মাঝে বাইরের বিরিয়ানিও তো খেতে হয়। ও তাই, তাহলে তো আমার মনে হচ্ছে আপনি পাক্কা খেলোয়াড়। আরে এটা আবার বলতে হয়? আমি এই পর্যন্ত যতগুলো ভাতের নলা দিয়েছি তার থেকে বেশি মেয়ে ইউজ করেছি। ও আচ্ছা, তাই বুঝি। আপনি এত মেয়ে ইউজ করছেন? আরে হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? আচ্ছা এসব কথা বাদ দাও, অনেকক্ষণ হলো তো তোমার সাথে গল্প করছি। হিজাব পরে কতক্ষণ থাকবে? তোমার এই সুন্দর মুখখানা একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ, হিজাব তো খুলবই, কিন্তু আমার রূপ দেখার পরে আপনি সহ্য করতে পারবেন তো? আরে সুন্দরী, আমি তো তোমার রূপের আগুনেই জ্বলে পড়ে ভস্ম হতে চাই, খোলো না। হ্যাঁ, তা তো খুলবই। আবার ভয় পাবেন না তো? হাসালে। তুমি যে কি বলো না, কত মেয়ের সাথে আমি মিশেছি তার কোনো হিসাবই নেই, আর তোমাকে দেখে আমি ভয় পাবো? আরে নিঃসংকোচে এটা খুলে ফেলো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি যে আপনার স্ত্রীকে ঠকাইয়া বাহিরের মাইয়াদের নিয়ে এইসব করেন, যদি কখন আপনার স্ত্রী জানতে পারে তখন কি হবে? আরে কি যে বলো না, আমার স্ত্রী এসব জানতে পারবে না, ও তো গাইয়া খ্যাত, ওই সবের খোঁজ খবর রাখে না। আর যদি কোনোভাবে জেনেও যায়, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। এই যে আপনি আপনার স্ত্রীকে ঠকাইয়া বাহিরের বিভিন্ন মাইয়াদের সাথে এইসব করতেছেন, আপনার স্ত্রী হয়তোবা জানলো না, সে দেখলো না, কিন্তু উপরে যে আছে সে তো নিশ্চয়ই দেখতেছে। এটা তো পাপ করতেছেন আপনি। আচ্ছা শোনো, তুমি হোটেলে এসে এখানে পাপড়ের কথা শোনাবে? নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নেই। তুমি যেটা করতে আসছো সেটা করো, এসব বলে আমার মুডটা নষ্ট করে দিও না তো। এই, ঘুমটাটা খোলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু দেখতেই চাইতেছেন তাহলে দেখায় দেই। অবশ্যই, তোমার সুন্দর মুখখানা দেখার জন্য তো আমি পুরো অস্থির হয়ে আছি, খোলো। তুমি তুমি এখানে? কি ব্যাপার, ভয় পেয়ে গেলা নাকি? তুমি না আমাকে আদর করবা, আমাকে দেখে তুমি 3 হাত পিছনে কে লিগে গেলা? তুমি এখানে কিভাবে আসলা? তুমি এখানে কেন? কেন? তুমি আসতে পারলে আমি আসতে পারবো না? তুমি প্রতিদিন যেভাবে আসো আমিও সেম ভাবেই আসছি। না, এটা হোটেল রুম, এখানে খারাপ মেয়েরা আসে, এটা খারাপ জায়গা, তুমি কেন এখানে আসবে? কেন? তুমি আমার স্বামী, তুমি যদি আমার স্বামী হয়ে এখানে আসতে পারো তাহলে আমি কেন আসতে পারি না? ইয়ে, মানে কিসের মানে? হ্যাঁ, কিসের মানে? আমি কিভাবে আসছি শুনবি? কিভাবে এই পর্যন্ত আসছি? আমি বিয়ের পর থেকেই তোকে সন্দেহ করতাম যে ডাল মে কুছ কালা হে, কিন্তু আমি কখনো ধরতে পারি নাই তোরে। আজকে আমি তোরে হাতে নাতে ধরবো বিধায়ী আমি তোর পিছন পিছন তোকে ফলো করতে করতে এই পর্যন্ত আসছি। আর এসে আজকে তো নিজের চোখে প্রমাণ দেখলাম তুই এইখানে হোটেলে বিভিন্ন মাইয়া নিয়ে নষ্টামি করস। হ্যাঁ, আমি তোর বউ, আমারে বাসায় রাইখা আমারে দিনের পর দিন ঠকাইয়া তুই হোটেলে বিভিন্ন মাইয়া নিয়ে এসে নষ্টামি করস, এইসব কর। আচ্ছা নেহা, একটা কথা বলো তো, এখানে তো বাইরের লোক এলাও না, তাহলে তুমি কি করে এখানে আসলে? কিভাবে আসলাম শুনবি? তাহলে শোন, তোকে যখন পিছন পিছন ফলো করতে করতে আমি এই পর্যন্ত আসলাম, রিসিপশনে আমি গিয়ে দেখি ওইখানে আমারই বেস্ট ফ্রেন্ড বসে আছে। আর আমি ওকে যখন তোর ছবিটা দেখাইলাম
তখন সে আমাকে যা বলার বললো। তোর চরিত্র কতটা ভালো, তুই কত ভালো মানুষ, তোর প্রকৃতির সমস্ত কথা আমাকে বলে দিছে, আর ওই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। কি, তার মানে রিসেপশনিস্ট মিষ্টি মিষ্টি তোমাকে এখানে নিয়ে আসছে? ওর তো খবর আছে। ওর কথা আমি হোটেলের মালিকের কাছে বিচার দিয়ে ওর চাকরিটা আমি নট করাবো যেভাবেই হোক। কি? তুই ওর চাকরি নট করাবি? তার আগে তোরে আমি নট করবো, বুঝছিস নাই? শোন, যে পুরুষ স্ত্রী বাসায় থাকা সত্ত্বেও দিনের পর দিন বিভিন্ন মাইয়া নিয়ে নষ্টামি করে, সেই রকম পুরুষের সাথে আমি সংসার করতে পারবো না। আমি তোর মতো আমি চাই না, আমি তোর মতো সংসার করতে পারবো না। তুমি আমার কথা শোনো প্লিজ, শোনো। আমরা না এখানে কথাগুলো না বলি, আমরা বাসায় গিয়ে এসব নিয়ে ডিসকাস করি। এগুলো যদি লোকজন জানাজানি হয় তাহলে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন লজ্জা লাগে? লজ্জা লাগতেছে? হ্যাঁ, খুব লজ্জা লাগে। কেন এইখানে এসে নষ্টামি করতে, নোংরামি করতে লজ্জা লাগে না? এখন মানুষ জানাজানি হইব দেখে লজ্জা লাগে? আমি তো চাই পৃথিবীর সব মানুষ জানুক, সমস্ত মানুষ জানুক তোর এই নষ্টামির কথা। আমি তোর মা বাবা সহ তোর পরিবারের সব লোকজনদের কাছে বলবো তুই আসলে কি কইরা বেড়াস, তোর চরিত্র কেমন। এই জন্যই তো আমি বলি, বাসায় গেলে আমি কখনো দেখি না তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো, আমার সাথে একটু ভালো ব্যবহার করো। আমি তোমার হাত ধরতে গেলে তুমি স্যানস্যান করে ওঠো, আমি তোমার ধরতে গেলে তুমি স্যানস্যান করে ওঠো। এই জন্যই তো তাই না? বাহিরে যদি সবকিছু পাইয়া যাও তাহলে স্ত্রী দিয়ে কি করবা? ঘরের বউয়ের তো কোনো প্রয়োজন নাই, তুমি তো সবকিছু বাহিরে পাইয়া যেতেছো। দেখো নেহা, চলো আমরা বাসায় চলে যাই। আমরা আর এখানে কথা বলবো না, বাসায় গিয়ে সব কথা বলি। স্যার, আচ্ছা, খবরদার তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। তুই কি বললি? কি যেন বললি? ঘরের বউ ডাল ভাত প্রত্যেকদিন খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে বিরিয়ানি খাইতে মন চায়। খা খা বিরিয়ানি, তোর বিরিয়ানি খাওয়ার জন্য রেখে যাইতাছি। তুই বিরিয়ানি খাস, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। তোর মতো কুলাঙ্গারের সাথে আমি আর সংসার করবো না, বুঝছিস নাই? না না নেহা, তুমি সব কি বলছো? তুমি আমাকে রেখে কোথায় যাবে? তোমার কাছে আমি থাকতে পারবো না। দেখো, হ্যাঁ মানছি যে আমার এরকম একটা বাজে অভ্যাস আগে থেকেই ছিল, তবে বিশ্বাস করো আজকের পরে থেকে আমি কোনো মেয়ের সাথে মিশবো না, এমনকি আমি হোটেল রুমে আসবো না। আমি শুধু তোমাকে ভালোবাসবো, তোমার সাথেই সংসার করবো, তোমার সাথেই থাকবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। চুপ! আজকে তোর সাথে আমার বিয়ে হয়েছে 5টা বছর হয়ে গেছে। 5টা বছরের মধ্যে তুই বলতে পারবি তুই আমার সাথে সুন্দরভাবে একটু কথা বলছিস? আমি 5টা বছর ধরে আমার মনে মনে তোর জন্য কত ভালোবাসা পুষছি। আমি আমি সবসময় বলতে চাইছি যে শ্রাবণ, আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু কিন্তু আমি এই কথাটা বলার সুযোগ তোর কাছে পাই নাই। কেন? কারণ তোর তো বাহিরের মাইয়া আছে, বাহিরের মাইয়া দিয়ে সবকিছু চলে, ঘরের বইয়ের তো কোনো প্রয়োজন নাই। আবার কি, আমার বান্ধবী আমাকে বললো এই হোটেলের মাইয়াও নাকি লাগে, তুই আবার বাহির থেকেও মাইয়া লয়ে আসিস, এত লাগে তোর? নেহা দেখো, এইসব কথা তো বাসায় গিয়েও বলা যায়, এখানে বলার কি দরকার? চলো আমরা বাসায় চলে যাই, চলো। আমি যাবো না, আমি এখানেই থাকবো। এই এখানে থাকবে মানে কি বলছো? কেন, সমস্যা কি? ওই যে তুই না বললি প্রত্যেকদিন ডাল ভাত খাইতে ভালো লাগে না, আমারও সেম, প্রত্যেকদিন ডাল ভাত খেতে ভালো লাগে না। আমি আবার এখন বিরিয়ানি খাওয়ার শখ যাচ্ছে, আমি ওখান থেকে বিরিয়ানি খাবো। আরে কি বলো কি তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি বিরিয়ানি খাবে মানে? এইসব কথা আমি শুনতে চাই না, চলো তো বাসায়, চলো চলো। কেন? তোর যদি প্রত্যেকদিন বিরিয়ানি খাইতে মন চায় তাহলে আমার কি বিরিয়ানি খাইতে মন চায় না? আমিও খামো, তুই খাইতে পারলে আমি পারবো না? তোরও যেমন সুন্দরী সুন্দরী মাইয়া ভালো লাগে, আমারও সেম সুন্দর সুন্দর পোলা ভালো লাগে। এখন আমি আমার বান্ধবীকে বলবো আমার জন্য সুন্দর সুন্দর কয়েকটা পোলা ম্যানেজ করতে। হেই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন থেকে কি বলে যাচ্ছ বলো তো? তুমি তো ওই ধরনের মেয়ে না, তুমি এখানে থাকতে পারবে না। চলো বাসায় চলো তো, চলো। আমি কোন ধরনের মেয়ে এটা তো তোর দেখতে হইব না? তুই করতে পারলে কি আমি করতে পারবো না? ও, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় কি 4 আনা না? শোন, শুধু তুই না তো, তোর মতো অনেক পুরুষ আছে আমাদের সমাজে, যাদের ঘরের বউ ভাল লাগে না। ওই যে তোর মতো ডায়লগ দেয়, ঘরের বউ পান্তা ভাত বিরিয়ানি খাইতে মন চায় বিরিয়ানি খাইবো। তোর মতোই তো কিছু পুরুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা, আজকে নারী জাতির এই অবস্থা। ঘরের স্বামীর কাছে একটু শান্তি পায় না, স্বামীর সাথে একটু কথা বলতে গেলে স্যানস্যান করে ওঠে, ঘরের স্বামীর একটু টাচ করতে গেলে স্যানস্যান করে ওঠে। মানে বউয়ের সাথে যত ঝগড়া জাতি সবকিছু বউয়ের সাথে, মানে কোনো সময় একটু মিষ্টি সুরে কথা বলে দেখে না, কোনো সময় একটু ভালোভাবে কথা বলে দেখে না। অথচ বাহিরের মাইয়া গুলো যে সারাদিন খাইতে আসে, বাহিরের মাইয়া গুলোর সাথে কি সুন্দর সোনা জানু জাদু কত কিছু কইতে পারে, আর বউ হয়ে যায় তখন বিষ না। এই শোন, আমি তোর সাথে সংসার করবো না, আমি তোর সাথে সংসার করবো না, তুই যা। তুমি কি বলছো? আমি কোথায় যাবো? দেখো নেহা, তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক খারাপ। আমি খারাপ বলেই তো বাইরের মেয়েদের সাথে এত খারাপ খারাপ কাজ করতাম, নষ্টামি করতাম। তোমার মতো এরকম একটা বউকে ঘরে রেখে আমি বাইরের মানুষদের সাথে হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নেহা।
তুমি আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা এখান থেকে চলে যাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে থেকে আমি আর এই হোটেল রুমে আসবো না। আমি তোমার সাথে সংসার করব। প্লিজ তুমি আমাকে আর ভুল বোঝো না। আমি তোমার সাথে সংসার করবো, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি যাবো না, আমি এখানেই থাকবো। কি বলতেছে? তুমি যাবে, চলো আমি চলো যাবো তো, না। আসো আসো। আমি এখানেই থাকবো।